দর্শক, আমাদের দুজন সহকর্মী আছেন এই মুহূর্তে সাভার স্মৃতিসৌধে, জুবায়ের প্রধান এবং ইমরুল হাসান। আমরা প্রথমে যুক্ত হব ইমরুল হাসানের সাথে। ইমরুল, আমাদেরকে একটু জানাবেন, আমরা যদিও জানি যে জাতীয় স্মৃতিসৌধে ইতোমধ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আপনার কাছে এই বিষয়ে আর কি তথ্য আছে? নাহিদ, এইমাত্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে উনি জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করলেন। ঠিক দুই মিনিট আগেই ওনার যে গাড়িবহর সেটি এই স্মৃতিসৌধে থেকে বের হয়ে গেল। তো উনি ঠিক 10টার সময় এখানে এসেছিলেন। জানেন যে ওনার যে আসার পথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার থেকে উনি রওনা হয়েছিলেন বিকাল 5টায়। পথে পথে বিপুল মানুষের অভ্যর্থনা জানানোর কারণে মানুষের ঢল নেমেছিল, সেই কারণে তারা এখানে আসতে প্রায় 5 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে এবং রাত 10টায় উনি এখানে এসে পৌঁছান এবং কিছুক্ষণ উনি এই শ্রদ্ধা নিবেদন যে পর্বটি সেটি আসলে এখানে জাতীয় স্মৃতিসৌধের যে রীতি, যে সূর্যাস্তের পরে আসলে এই শহীদ বেদিতে ফুল দেওয়া যায় না, জাতীয় পতাকাও নামিয়ে ফেলা হয়। সেই কারণে দলের স্থায়ী কমিটির দুজন সদস্যের নেতৃত্বে গয়েশ্বরচন্দ্র রায় এবং আব্দুল মঈন খানের নেতৃত্বে বিকাল 5টা 6 মিনিটেই তারা শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা জানিয়েছিলেন। কেন্দ্রীয় নেতারা ছিলেন। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন আসলেন, উনি এখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে যে 71-এর যে বীর শহীদ তাদের প্রতি উনি শ্রদ্ধা নিবেদন করেন এবং উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে উনি কিছুক্ষণের জন্য কথা বলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলেন যে পথে আসলে জনস্রোতের কারণে তারা আসতে দেরি হয়েছে। তারা যে ধৈর্য নিয়ে অপেক্ষা করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান এবং তাদেরকে অশেষ ধন্যবাদ জানান। তারপর উনি এখান থেকে রওনা হন। সার্বিকভাবে বিএনপি নেতাকর্মীদের এখানে বিপুল উপস্থিতি আমরা দেখেছি। সেই দুপুর থেকে এখানে তো ওনার নির্ধারিত সময় ছিল বিকাল 4:30 এখানে আসার কথা। আমরা দেখেছি যে দুপুরের আগ থেকে এখানে অসংখ্য নেতাকর্মী ভিড় করেছিলেন। বা 2 দিন যাবত শৈত্যপ্রবাহ চলছে বাংলাদেশে। সন্ধ্যার পর থেকে কিন্তু এই শীতের তীব্রতা আরও বেড়েছিল। সেই শীতকে উপেক্ষা করে এই রাত 10টা পর্যন্ত তারা এখানে অপেক্ষা আছেন। এখনও নেতাকর্মীরা কিন্তু এখানে আছেন। তারা অনেকেই আসলে গাড়ি বহরের পিছনে রওনা হয়েছেন এক নজর দেখার জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। তারা এখানে এসেছিলেন। আমাদের সহকর্মী জুবায়ের, উনি আছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরে। আমরা এখন যুক্ত হচ্ছি জুবায়ের, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরের সাথে ঢাকার পথে রয়েছেন। তারেক রহমান আজকে তিনি তার বাবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছিলেন। তিনি কিন্তু তার যে গুলশানের বাসভবন রয়েছে সেখান থেকে 2:50 তার যেই যাত্রা তিনি কিন্তু বের হয়েছিলেন এবং সেখানে মাজার জিয়ারত শেষে 5টায় কিন্তু এই স্মৃতিসৌধের উদ্দেশ্যে তিনি এসেছিলেন এবং এই পথটুকু আসতে তার কিন্তু 5 ঘন্টারও বেশি সময় লেগেছে, যেখানে 1 ঘন্টার পথ। এখান থেকে বোঝা যাচ্ছে যে নেতাকর্মীদের যে উপস্থিতি, তাদের যেই উচ্ছ্বাস সেটা কি পরিমাণ ছিল এবং রাস্তার মধ্যে কোনো প্রকার যানজট ছিল না, গাড়ি কিন্তু আটকে রাখা হয়েছিল এবং অর্থাৎ মানুষ শুধুমাত্র নেতাকর্মীদের উপস্থিতির কারণে গাড়ি কিন্তু একদম আস্তে আস্তে এসেছিল এবং সেখানে আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি যেমন ছিল, একই সাথে সর্বস্তরের জনতা যারা তাদের উপস্থিতিও কিন্তু সেখানে ছিল এবং পুরো রাস্তা জুড়ে তারা এক নজর দেখার জন্য শুধুমাত্র তারেক রহমানের গাড়ি বহরের যে সামনে সেখানে তারা অবস্থান করেছিলেন। কেউ সেলফি তোলার জন্য সেখানে সামনে অবস্থান করেছিলেন এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 10টায় কিন্তু তিনি জাতীয় স্মৃতিসৌধের এই প্রাঙ্গণে এসে ভিতরে বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তাদের স্মরণে, যারা এখানে শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য এই জাতীয় স্মৃতিসৌধের ভিতরে গিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। একই সাথে এখানে আমরা দেখেছি যে বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু রয়েছে। একই সাথে পুরো পথ জুড়ে তিনি যেই জিয়া উদ্যান থেকে মাজার জিয়ারত শেষে
আমরা দেখেছি যে গাবতলী সহ যে টেকনিক্যাল মোড় রয়েছে, অর্থাৎ এই রাস্তাটি জুড়ে হেমায়েতপুর সাভার যে এলাকা রয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা রয়েছে, পুরোটা রাস্তার মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে সর্বস্তরের জনসাধারণের যে উপস্থিতি সেটি কিন্তু ছিল এবং সেখানে মানুষজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তারা বিভিন্ন স্লোগানে পুরো পথটা জুড়ে কিন্তু এই তার যে গাড়ি বহর রয়েছে সেখানে কিন্তু তিনি এসেছিলেন এবং পুরো নিরাপত্তা বলয়ের ভিতরেই কিন্তু তিনি আজকে এই স্মৃতিসৌধে এসে এখন কিন্তু তিনি আবারও তার যে বাসভবন সেটির উদ্দেশ্যে যাত্রা করেছেন। তো ফারজানা, স্মৃতিসৌধ এবং তার যে গাড়ি বহরের যেই পরিস্থিতি এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, আমরা জানছিলাম তারেক রহমানের স্মৃতিসৌধে এই মুহূর্তে উনি শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ ত্যাগ করেছেন। আমরা জানছিলাম যে জিয়া উদ্যান থেকে স্মৃতিসৌধ আসতে তার 5 ঘন্টারও বেশি সময় লেগেছিল, যেহেতু পুরো রাস্তা জুড়ে উৎসুক জনতা এবং নেতাকর্মীরা দাঁড়িয়েছিলেন।